আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে আমাদের ক্লাসটা আছে এটা হচ্ছে ফিউল গ্যাস সম্পর্কে। ফিউল গ্যাস দেখবে যে ভিভ্যাস লাইনের সম্পূর্ণ আলোচনা, ঠিক আছে? তারপর হচ্ছে ওবিবিআইসি সম্পূর্ণ আলোচনা, বিজিআইসি সম্পূর্ণ আলোচনা, ঠিক আছে? চার্জিং আইএফ সেকশন, চার্জিং ভিসি সেকশন, চার্জিং ব্যাটারি সেকশন, চার্জিং আইসেন্স সেকশন এবং আইএফ ব্যাটারি সেকশন, এগুলো কিন্তু আমরা শিখবো। এর ব্যতীতও দেখবা যে আইএফ ভিসিডিটি সম্পূর্ণ সেকশন শিখবো। তারপর ঠিক আছে, তারপর চার্জিং ডিএম কি, চার্জিং ডিপি কি, প্যাসার এলইডি কি, সিএসপি সম্পূর্ণ সেকশন শিখবো, সিএসএন এর সম্পূর্ণ সেকশন শিখবো এবং কোল্ড রেজিস্টার। ঠিক আছে, এই যে ক্লাসটা এটা কিন্তু একদম চার্জিং যে সেকশন আছে এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। আপনারা অনেকেই চার্জিং শুধু পোর্ট লাগা আর পোর্ট ওঠা, ঠিক আছে, ডিসপ্লে চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ করতে মানে পরিবর্তন করতে পারেন, এই এতটুকু কাজের মধ্যে কিন্তু আপনারা সীমাবদ্ধ থাকেন। আমাদের কিন্তু এতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ওকে, আমরা কিন্তু আজকে দেখতে পারবো যে আমরা এই ক্লাসগুলো করব, যে ভিভ্যাস লাইনের সম্পূর্ণ আলোচনা, ওবিবিআইসি সম্পূর্ণ আলোচনা, বিজিআইসি সম্পূর্ণ আলোচনা, চার্জিং আইএফ সেকশনের আলোচনা এবং আইভিসি সম্পূর্ণ সেকশন, ব্যাটারি সেকশন, আইসেন্স সেকশন, ঠিক আছে, আইএফ বাটন সেকশন, ঠিক আছে, এবং নিচে যদি আমরা দেখতে পারি ভিসিডিটি সম্পূর্ণ সেকশন, ঠিক আছে, ভিডিআরভি সম্পূর্ণ সেকশন, চার্জিং ডিএম কি, ডিপি কি, ঠিক আছে, প্যাচার এলইডি কি, সিএসপি সম্পূর্ণ সেকশন, সিএসএন, কোড রেজিস্টার, ঠিক আছে, আমরা যত যাবতীয় আছে আমরা কিন্তু সবকিছু আজকে এই ভিডিওতে শিখবো। ঠিক আছে, আরও শিখবো। এবং তারপর হচ্ছে ওবিবিআইসি কি, ঠিক আছে, ওবিবিআইসি কি, ওবিবিআইসি কাজ করে কিভাবে, ওবিবিআইসি ডিজিটাল নাকি অ্যানালগ চিনবো কিভাবে, ঠিক আছে, ওবিবিআইসি নষ্ট হলে কি কি লক্ষণ দেখা যায় ফোনের মধ্যে আমরা এটা শিখবো। ওবিবিআইসি ডিজিটাল হলে সুবিধা কি কি, ঠিক আছে, আমরা এ টু জেড আমরা আজকে এই শিখতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। সর্বপ্রথম আমরা বর্ণীয়তে যাই। দেখতে পারবা মডেল যেটা আছে এটা হচ্ছে রেডমি 9A। ঠিক আছে, রেডমি 9A। সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আহ, আমরা আগের ক্লাসে কি দেখছি, আমরা আগের ক্লাসে কিন্তু দেখছি কিন্তু এই যে এই 24টা পিন যেটা আছে, এই এসজিএম 41511 এর কিন্তু 24টা পিনের কাজ দেখছি, যে এই কাজগুলো কিভাবে হয়। ঠিক আছে, এটা যদি ফোনে নষ্ট হয় সেক্ষেত্রে কি, এর মূল কাজ কি, এর নাম কি, এ কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা পিনের কিন্তু আমি দেখাইছি, প্রত্যেকটা পিনে 24টা পিন, 24টা পিনেরই কিন্তু আমি দেখাইছি এর কাজগুলো কি হয়। ঠিক আছে, এর যদি নষ্ট হয়ে যায় এই আইসিটা, সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে, এ টু জেড আমি দেখাইছি। এখন আমরা দেখবো যে এই যে ভিভাস লাইন, এই ভিভাস লাইনটা কোথা থেকে আসে দেখতে পারবা। এই যে ভিভাস লাইন, এই ভিভাস লাইনটা কোথায় থেকে আসতেছে এবং কোথায় যাচ্ছে, সর্বপ্রথম আমরা এটা দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে, সর্বপ্রথম এই ভিভাস লাইন আমরা কি করি, সর্বপ্রথম চার্জার ঢুকে দিই। ঠিক আছে, চার্জারটা কত আসে, 5 ভোল্ট। 5 ভোল্ট তারপর কোথায় আসে, পিসিবি বোর্ডে, পিসিবি বোর্ড থেকে কি আসে, বিটুবি কানেক্টরে, এটা হচ্ছে বিটুবি কানেক্টর। ঠিক আছে, বিটুবি কানেক্টর থেকে দেখতে পারবা এই যে লাইন, এই যে ভিভাস লাইন ইন, যেটা হচ্ছে তোমার লাল কালার। আস্তে আস্তে করে আগাই, দেখি কোথায় গেল, আগাই 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 আগাই, এই যে একটা আইসি আসছে। এখন এই আইসির নাম কি, আমরা অনেকেই চিনবো অনেকে চিনবো না। ঠিক আছে, যারা নতুন আছি তারা চিনবো না, এটার নাম হচ্ছে ওবিপিআইসি, ওভিপিআইসি। এখন এই ওবিপিআইসি কি, কি এটা ওবিপি, ওভিপি এর এর পূর্ণ ইয়াটা কি আমি দেখাই। ও অনেক হয়ে গেল, ও ভি পি। ভাই আমার লেখা একদমই ভালো হচ্ছে না, বাট তোমরা এটা বুঝে নিও। ওবিপি, ওবিপির পূর্ণরূপ হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেক্ট। ঠিক আছে, মোবাইল ফোনের চার্জিং লাইনে যখন প্রয়োজনের চেয়ে বেশি ভোল্টেজ প্রবেশ করবে, ঠিক আছে, তখন এই অতিরিক্ত ভোল্টেজ থেকে সার্কিটকে রক্ষা করার জন্য সেই প্রোটেকশন আইসি ব্যবহার করা হয়, সেই আইসিকেই বলা হয় ওবিপি। কথা বুঝতে পারছো? এখন তোমরা আমাকে বলতে পারো ভাই আরো সহজভাবে বলেন এই আইসিটার কাজ কি, আরো সহজভাবে বলেন ওবিপি আইসির কাজ কি, আরো সহজভাবে বলেন। ঠিক আছে, যদি দেখো যে হঠাৎ হঠাৎ দেখবো যে 5 ভোল্টের জায়গায় 9 ভোল্ট বা 12 ভোল্ট, অথবা চার্জারের ত্রুটির কারণে অতিরিক্ত ভোল্টেজ চলে আসে এই লাইনের মাধ্যমে। ঠিক আছে, সরাসরি পিএমআইসি বা চার্জিং আইসি, ঠিক আছে, সিপিইউ কে মনে করেন নষ্ট হতে বাধা দেয়, এই সেই আইসি।
ঠিক আছে, সরাসরি ঝুঁকি থেকে বাঁচায়, এই সে আইসি, ওবিপি আইসি। এখন ওবিপি আইসি কিন্তু হচ্ছে দুই প্রকারের হয়, একটা হলো অ্যানালগ, একটা হলো কি ডিজিটাল। এখন আমরা অ্যানালগ কিভাবে চিনবো বা ডিজিটাল কিভাবে চিনবো, আর বর্তমান যে এই আইসিটা আছে এই আইসিটাই কি অ্যানালগ নাকি ডিজিটাল, ঠিক আছে, এবং কয়টা পিন আছে এর আগে আমরা বুঝি। আইসি মূলত দুই প্রকার হয়, একটা হলো অ্যানালগ, একটা হলো ডিজিটাল। অ্যানালগ আইসি কাকে বলে, যে আইসি সিপিউর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং ওবিপি স্বয়ংক্রিয়ভাবে নিজে কাজ করে, সেটাকে অ্যানালগ ওবিপি করে। যে আইসির আবার আবার সবাই শুনো, যে আইসির যে আইসি সিপিইউ কোনো নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে, এবং ওবিপি আইসি স্বয়ংক্রিয় নিজেভাবে কাজ করতে পারে, সেটাকে বলা হয় অ্যানালগ ওবিপি, ঠিক আছে। এটা অনেকটা হচ্ছে কোনোটা 3 পিন হয়, কোনোটা 6 পিন হয়, কোনোটা 12 পিন হয়, ঠিক আছে। বর্তমান দেখতে পারবা এটা কিন্তু 12 পিন আছে। আমি তোমাকে একটু মিশাই দিই, দেখতে পারো। এটা এটা হচ্ছে, এই দেখো, এই যে উপরে 3 পিন, 3 পিন 6 পিন, নিচে কি 3 পিন 9 পিন, এবং এপাশে কি 3 পিন 12 পিন। এখন অনেকে বলতে, আর এই পিনটা কি, এই পিনের চেনা আরো একটা সুবিধা হলো কি, এই এখানে লেখা থাকবে, এই ওবিপিআইসির উপরে লেখা থাকে চেনার উপায় কি, তোমার এটা 3 পিন হবে, 6 পিন হবে, 12 পিন হবে, ঠিক আছে, এবং এটা ইউএসবি ইনপুট কানেক্টরের কাছাকাছি থাকবে, এই যে এই ওবিপিআইসিটা। এবং আরো একটা চেনার উপায় হচ্ছে, এর উপরে ছোট করে কি লেখা থাকবে জানো, আমি দেখে দিই। এর উপরে ছোট করে লেখা থাকবে তোমার হচ্ছে L4, ঠিক আছে, L4, কোনো কোনো সময় L4 থাকতে পারে, কোনো সময় লেখা থাকবে যে P3। ভাই আমার লেখা একদমই ভালো হচ্ছে না, ঠিক আছে, P3, আমি তো ভয়েস শুনতে পারতো, তোমরা বুঝে নিও। তারপরে হচ্ছে কি F6, ঠিক আছে, এরকম অনেক কিছু লেখা থাকতে পারে। এটা সহজে চেনার উপায়। এখন কথা এলো, এই ওবিপিআইসি কিন্তু বাইপাস করা যায়, তোমরা কি এটা জানো? এই আইসিটা কি বাইপাস করা যায়। এখন কিভাবে বাইপাস করবো, এই ওবিপিআইসি ভিভাস লাইন থেকে যখন বিটুবি কানেক্টরে আসলো, দেখতে পারবা এই যে বিটুবি কানেক্টরে আসলো, সরাসরি কিন্তু ওবিবিতে আসলো। এই ওবিবি কিন্তু এসে 3 পিনে যোগ হইলো, 3 পিনে কানেক্ট হয়েছে, ঠিক আছে, এবং আউট হয়েছে কিন্তু 3 পিন। এখন তোমরা বলতেছো ভাই এখানে তো আমি জলজান্ত দেখতে পাচ্ছি 1 পিন, এই যে লালটা এটা হলো 1 পিন, এই পাশে 1 পিন, এই পাশে 1 পিন, 2 পিন হওয়ার কথা। আপনি বলতেছেন হচ্ছে 3 পিন 3 পিন করে অ্যাড হয়েছে, দেখবা আমি তোমাকে দেখাই। তো আমরা যদি ভিড ম্যাপে যাই, দেখতে পারবা, ভিড ম্যাপে যদি আমরা যাই, এই যে বিটিপি কানেক্টর দেখা যায়, এই যে বিটিপি কানেক্টর, আমরা বলছি যে বিটিপি কানেক্টরের এক পাশে আমরা যদি চাপ দিই সরাসরি ওবিবিতে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে ওবিবি, এই যে ওবিবি, আচ্ছা আমরা কমে দিই, এই যে ওবিবি, দেখো এই লাইনটা কয় পিন দিয়েছে দেখো তো ভালো মতো, এই যে ওবিবি এসি। তো যেটা আমি বলছিলাম যে 12 পিনের হয়ে থাকে, এই দেখো 3 পিন 3 পিন 6 পিন, আর নিচে 6 পিন 12 পিন। এ এসে বিটিপি কানেক্টর থেকে সরাসরি ওবিবির 3 পিনে যোগ হবে, ঠিক আছে, এই 3 পিন, এবং আউটও হবে 3 পিন। ইন হয়েছে 3 পিন, আউটও হবে 3 পিন, দেখতে পারছো, আউটও কিন্তু হয়েছে 3 পিন। এই হলো 6 পিন মোট যেটা কাজ করে আর কি। এখন আমরা যদি এই আইসিটা বাইপাস করতে যাই, সেক্ষেত্রে কি হবে, আমরা এই আইসিটা তুলে ফেলবো, তুলে ফেলার পর আমরা এই 3 পিন এবং এই 3 পিন আমরা চাইলে কি যোগ করে দেবো, এটা তোমার মনে করো যে তার নিয়ে যোগ করে দিলাম, ঠিক আছে, কয়েল নিয়ে, কয়েলের তার নিয়ে এটা আমরা যোগ করে দিলাম, এই 3 পিন এই 3 পিন, তাহলে তাইলে কিন্তু এই ওবিবিএসি কানেক্ট হয়ে যাবে, এটা কিন্তু বাইপাস হয়ে যাবে। এখন তোমরা যদি বলো বা না ভাই আমাদেরকে আরো সহজভাবে বলেন, আরো সহজভাবে, দেখতে পারবা এখানে একটা ক্যাপাসিটার কিন্তু যোগ হয়েছে, এই 3 পিন একটা ক্যাপাসিটার যোগ হয়েছে, আর এটা যখন আউট পায় তখন এখানে একটা রেজিস্টারে কি যোগ হয়েছে। এখন আমরা এই ক্যাপাসিটার আর এই রেজিস্টার যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, এটা তুলে ফেলার পর, এটা কিন্তু তুলবো অবশ্যই, এটা তুলে ফেলার পর এই ক্যাপাসিটার আর এই রেজিস্টার, ঠিক আছে, আমরা যদি যোগ করে দিই এই মাথার এই মাথা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন তোমরা যদি বলো যে না ভাই আমাদেরকে আরো সহজভাবে বলেন, তাহলে কি করবো, তোমরা সবচেয়ে সহজ উপায় হলো তোমরা বিটিপি কানেক্টর আছে না, দেখাই ওয়েট, এই যে বিটিপি কানেক্টর, বিটিপি কানেক্টর এখানে একটা ধরবা, এই লাইনে একটা ধরবা, আর সরাসরি এই রেজিস্টারের মধ্যে এই রেজিস্টার অ্যাড করে দিই, বাইপাস হয়ে যাবে। এখন কথা হলো এই এই এআইসি, এই ওবিপিআইসি যদি অ্যানালগ ওবিপিআইসি হয়, সেক্ষেত্রে এটা যদি নষ্ট হয়, সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হতে পারে। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছিলা যে ওবিপিআইসি ভাই নষ্ট হলে ফোনে কি কি সমস্যা তৈরি হতে, এটা বলে। যদি অ্যানালগ ওবিপি হয় সেক্ষেত্রে অ্যানালগ আমি বললাম, ঠিক আছে, যেটা সিপিইউ কন্ট্রোল করে না,
সেটা সিপিইউ কন্ট্রোল করে না, কিন্তু ওবিপি নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে অ্যানালগ। এই অ্যানালগ ওবিপি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফোনে চার্জ নেবে না, সর্বপ্রথম ফোনে চার্জ নেবেই না, ঠিক আছে। ফোনে চার্জ দিলে শর্ট হয়ে যাবে বা কারেন্ট ড্রপ করবে, অনেকটা আবার বেড়ে যায়, ঠিক আছে। ইউএসবি লাইনে সরাসরি শর্ট দেখাবে, চার্জ দিলে ওবিপিএসি গরম হবে, ব্যাটারি খুব গরম হবে, দ্রুত ব্যাটারি ফুলে যাবে, এরকম অনেক সমস্যা তৈরি হবে, ঠিক আছে। মাঝে মাঝে দেখা যাবে কি চার্জিং স্টপেড, হাই ভোল্টেজ ডিটেক্টেড, এরকম মেসেজ আসতে পারে, ঠিক আছে। এখন কথা হলো এটা গেল হচ্ছে অ্যানালগ ওবিপি। এখন ডিজিটাল ওবিপি, ওবিপি কি, যেটা সিপিইউ কন্ট্রোল করে, যেটা সিপিইউ কন্ট্রোল করে সেটা হচ্ছে ডিজিটাল ওবিপি। এখন এই ডিজিটাল ওবিপি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হতে পারে? প্রথমে ফাস্ট চার্জিং কাজ করবে না, কথা বুঝতে পারতেছো, ফাস্ট চার্জিং কাজ করবে না। দ্বিতীয়ত ফোনের স্লো চার্জিং বা অ্যাকসেপ্টর সাপোর্ট, এরকম মেসেজগুলো আসতে থাকবে। তারপর হচ্ছে পিডি, কিউসি, ঠিক আছে, এগুলা হচ্ছে ব্যর্থ হবে, এগুলো কাজ করবে না। তারপর হচ্ছে পিএমএসি বা পাওয়ার এসি গরম হইতে থাকবে, এরকম অনেক সমস্যা আসতে পারে। চার্জার লাগালে বারবার কানেক্ট হবে, ডিসকানেক্ট হবে, এরকম কিন্তু সমস্যাগুলো হইতেই থাকবে। আচ্ছা, আমরা আমরা কি ওই যে লেগ আইসি বা কাউন্টিং, লেগ আইসি কাউন্টিং হয় কিভাবে এটা আমরা কি জানি? বর্তমান এই আইসিটা কিন্তু লেগ আইসি। আচ্ছা ওয়েট, আমরা বই দেখি, বইয়ের মধ্যে আমরা বুঝতে পারবো। এখন আমরা দেখবো যে লেগ আইসি কিভাবে কাউন্টিং হয়, আমাদের যে চার্জিং আইসিটা আছে এটা কাউন্টিং হয় কিভাবে, দেখতে পারবা এখানে লেখা আছে লেগ আইসি কিভাবে কাউন্টিং হয়। আচ্ছা আমাদের এই সম্পর্কে বলে দিই, এটা হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিং বই। যদি কারো লাগে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এটা কিন্তু পেইড, অবশ্যই কিনতে হবে। এবং এটা তো অনেক কিছু আছে, দেখতে পারবেন না যে আমি যে আপনাকে দেখাচ্ছি, এটা অনেক কিছু আছে, আপনার সেম টু সেম কপি পেয়ে যাবেন আপনারা। আর যদি লাগে অবশ্যই মেসেজ দিন আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে, ওকে। এটা লেগ আইসি কিভাবে কাউন্টিং হয় এটা আগে আমরা দেখি। লেগ আইসির লেগ মানে কি? আচ্ছা আমরা এটা আগে দেখি, লেগ মানে কি। লেগ মানে হচ্ছে পা, এর পা থাকবে। এই লেগ আইসির ক্ষেত্রে কি হবে, এই পা গুলা কি দেখা যাবে যে বাইরে, বাইরে কি ভাসমান থাকবে, বাইরে দেখা যাবে। এই লেগ আইসিটা কি বাইরে দেখা যাবে, দেখতে পারবা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এই যে দেখা যায়, এই যে দেখা যায়, এটা কি, এটা একটা পা, এটা হলো আইসির পা, ঠিক আছে, আইসির পা। এবং দ্বিতীয়ত তোমার প্রথমত হচ্ছে তোমার লেগ আইসি দেখা যাবে, দ্বিতীয়ত তোমার এই আইসিটার মধ্যে এই যে ছোট্ট একটা গোল চিহ্ন থাকবে, ঠিক আছে। এবং এটা ঘড়ির উল্টা পাশে ঘুরবে। ঘড়ি কিভাবে ঘোরে আমরা তো জানি, ঘড়ি হচ্ছে এভাবে ঘুরে, এই যে এইভাবে, ঠিক আছে, এভাবে ঘুরে। কিন্তু এইটা ঘুরবে কি ঘড়ির উল্টা পাশে। ঘড়ি যদি হচ্ছে এইভাবে ঘুরে হয়, এইভাবে ঘুরে, তাহলে এটা ঘুরবে এইভাবে উল্টা পাশে, উল্টা পাশ দিয়ে ঘুরবে, এইভাবে উল্টা পাশ দিয়ে ঘুরবে। এখন দেখতে পারবে মানে এই যে এখানে দেওয়াই আছে, এই যে উল্টা পাশ দিয়ে ঘুরবে, ঠিক আছে। লেগাইসির ক্ষেত্রে আমরা নিচে আরেকটা ডায়াগ্রাম আছে, আমরা এটাও দেখি, ওকে। দেখতে পারবা এই যে একটা ডায়াগ্রাম টাইপের আছে, দেখতে পারবা এই যে আইসি গুলো দেখা যাচ্ছে, লেগ আইসি গুলো দেখাচ্ছে না, এর পাগুলা দেখা যাচ্ছে, এবং ছোট্ট একটা গোল চিহ্ন আছে, ঠিক আছে। এবং এইটা কিন্তু কাউন্টিং হয়, কাউন্টিং হয় কিন্তু এই গোল ভাবে, ঠিক আছে, এইভাবে, এইভাবে, এইভাবে কাজ হয়, উল্টা পাশ দিয়ে, ঘড়ির পাশ দিয়ে, ঘড়ি যেভাবে ঘোরে তাহলে উল্টা পাশ দিয়ে হয়। এখন আমরা সরাসরি আইসিতে দেখি যে আমাদের যে আইসি গুলো আছে, এটাও কিন্তু সেম ভাবে আছে কিনা, ওকে। দেখা যায় এই যে আইসি, এই যে চার্জিং এসি, এই যে চার্জিং এসি, আমি যেটা বলছিলাম প্রথমে, কি বলছিলাম, যে লেগ গুলো দেখা যাবে, লেগ গুলো দেখাচ্ছে, লেগ গুলো দেখা যাবে, লেগ গুলো দেখা যাবে, লেগ গুলো দেখা যাবে। এবং আমি দ্বিতীয় বলছিলাম একটা ডট থাকবে, ডট দেখা যায়, এই যে ডট, ঠিক আছে। এবং এর কাউন্টিংটা হবে উল্টা পাশ থেকে, এইভাবে উল্টা পাশ থেকে হবে, এইভাবে উল্টা পাশ থেকে হবে, ঠিক আছে, এভাবে উল্টা পাশ থেকে হবে, ওকে। এখন লেগ আইসি তো দেখলাম, এখন আমরা বিজিআইসি কিভাবে দেখবো? বিজিআইসি, বিজিআইসি আমরা চিনি বা বিজিআইসি একবার দেখে নিই, ওকে। দেখতে পারবো এই যে এটা হচ্ছে বিজিআইসি কাউন্টিং, এটা কি বিজিআইসির কাউন্টিং, ওকে। বিজিআইসি কাউন্টিং এর ক্ষেত্রে কিভাবে হয়? বিজিআইসি লম্বা বা বল টাইপের থাকে, ঠিক আছে, দেখবো যেখানে বল টাইপের আছে না, সবগুলো কিন্তু বল টাইপের, ঠিক আছে। এই পিনগুলো বাইরে থাকে না, বাইরে থাকে না মানে কি এর লেগ নেই। আমরা এর আগে যে আইসিটা দেখলাম এর মধ্যে কি লেগ দেখা যাচ্ছিল, এইভাবে পা গুলা কি এইভাবে পা গুলা বোঝা যাচ্ছিল, কিন্তু এই আইসিতে কোনো লেগ নেই, ঠিক আছে। এবং পিনগুলো সারি অনুযায়ী হয়, দেখো সারি অনুযায়ী একদম সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল আছে। এখন এই বিজিআইসি বুঝার ক্ষেত্রে তোমাদেরকে মানে সবচেয়ে সহজভাবে তোমরা যদি বুঝতে পারো, এর কাউন্টিংটা হয় এখানে এক, এক থেকে। আগের আইসিটা যেভাবে ছিল এটা উল্টা পাশ থেকে ঘুরতো, কিন্তু এবার এটার কাউন্টিং হবে এক থেকে। মনে করো এটা যদি 1 নাম্বার হয়, এখানে মনে করো যে 20টা পিন আছে, সাপোজ এখানে তো এইখানে পিন হবে 21টা। আবার এখানে সরি, এখানে যদি 1 নাম্বার পিন হয় এখানে হবে 20 নাম্বার পিন,
ঠিক আছে। আবার এখানে যদি 21 নাম্বার পিন হয় এখানে হবে 40 নাম্বার পিন। আবার এখানে যদি 41 নাম্বার পিন হয় সেক্ষেত্রে এখানে হবে 60 নাম্বার পিন। আবার এখানে যদি 61 হয় এখানে হবে কি 80 নাম্বার পিন। ঠিক আছে, এই যে একটা ব্যবধান এইভাবে হয়। ঠিক আছে, দেখতে পারবা এ পাশ থেকে শুরু হবে এ পাশে শেষ করবে, যেভাবে তোমার হচ্ছে তীর চিহ্ন দেওয়া আছে। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব, আমরা এটা আগে কেটে দিই। আমরা এখন এটা কেটে দেই, কেটে দিয়ে আমরা এখন ইয়াতে আসি। এই যে চার্জিং এসি আমি তোমাদেরকে পড়াইছি না আগের ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে ভালো মতো বলছি যে এই চার্জিং এসির কাজ কিন্তু হচ্ছে দুইটা। আমি কিন্তু এই যে SGM415 অনেকগুলো মডেল কিন্তু সাপোর্ট করে, আমি কিন্তু সবগুলো মডেল তোমাদেরকে দেখাইছি, এই চার্জিং এসিটা দেখাইছি যে প্রত্যেকটা পিনের কাজ কি, এটা ফোনে নষ্ট হলে কি কি সমস্যা তৈরি হবে, এটা কিন্তু আমি দেখাইছি। এখন কথা হলো এই চার্জিং এসি কিন্তু দুইটা কাজ, দুইটা মেইন কাজ, কাজ কি, একটা হলো ব্যাটারিকে চার্জ দেওয়া, ঠিক আছে, একটা ব্যাটারিকে কি চার্জ দেওয়া, আর একটা কি ভিপিএস বা ভিসিএস তৈরি করা। এর বাদেও কিন্তু অনেক কাজ করে। ঠিক আছে, এই কাজগুলো করে হচ্ছে ফিউল গ্যাস। আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু ফিউল গ্যাস সম্পর্কে। ঠিক আছে, ওকে। এই চার্জিং আমি যেটা বললাম, চার্জিং এসে দুইটা কাজ, একটা হলো ব্যাটারিকে চার্জ দাও, একটা হলো ভিপিএস বা ভিসিএস তৈরি করা। এর বাদে যে কাজগুলো আছে এটা কিন্তু ফিউল সেকশন করে। এখন এই ফিউল সেকশন কি কাজ করে, মনে করো যে চার্জের লোগো আসা, চার্জের লোগো আসে দেখা, তারপর হচ্ছে পার্সেন্টেজ দেখানো, চার্জিং ভোল্টেজ ঠিক মতো হচ্ছে কিনা, ব্যাটারি লাগানো আছে কিনা, ব্যাটারি নকল নাকি ডেট, ঠিক আছে, এটা কি, তারপর হচ্ছে ব্যাটারি কত এমপিয়ার ঢুকতেছে, ফোনের মধ্যে ব্যাটারি লাগানো আছে কিনা এটা বুঝবে। তারপর হচ্ছে অতিরিক্ত ভোল্টেজ হলে চার্জ কমানো বা ভোল্টেজ কম হলে চার্জ বাড়ানো। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো ফিউল সেকশন কাজ করে। এখন এই ফিউল সেকশন বুঝতে আজকে কিন্তু আমরা ফিউল সেকশন নিয়ে দেখবো। ওকে, আমরা যখন 5 ভোল্ট, আমরা যখন চার্জারে 5 ভোল্ট ঢুকাই তখন চার্জার কি করে, সর্বপ্রথম পিসিবি বোর্ডে আছে, পিসিবি বোর্ড থেকে ওবিবিতে হয়ে তোমার চার্জিং এসিতে এসে তোমার 1 পিন এবং হচ্ছে 24 নাম্বার পিনে অ্যাড হয়। এখন এই 1 নাম্বার এবং 24 নাম্বার পিনে আমরা যে ভিবাসে ক্লিক করি দেখতে পারবা, আমরা যদি এই যে এই জায়গাটা ক্লিক করি, এই যে দেখাই তোমাদেরকে, এই জায়গাটা যদি ক্লিক করি, এই যে এই জায়গাটা, তাহলে দেখতে পারবা এই পাশে একটা লিস্ট চলে আসবে, এই লম্বা বরাবর। ঠিক আছে, এই লম্বা বরাবর একটা লিস্ট চলে আসবে। আমরা এই লাইনগুলো কোথায় কোথায় গেছে আমরা কিন্তু এটা দেখবো, যে লাইনটা কোথায় কোথায় গেছে। ওকে, আমরা এটা কেটে দেই, আমরা কেটে দিয়ে আমরা এখানে চাপ দিই, কোথায় চাপ দেবো, এই যে ভিভাস চাপ দিয়েছি, দেখো এই যে সাইটে আসছে, দেখা যায় এই যে সাইটে আমি যে কথা বললাম যেটা লিস্ট চলে আসবে। এখন আমি দেখবো যে এটা কোথায় কোথায় গেছে। এই যে এখানে কিন্তু অ্যারো চিহ্ন আছে, এই দেখো, দেখা যায়, এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে তীর আছে, এ পাশে গেলে ডানে যাবে, এ পাশে গেলে কি বামে যাবে, মানে পিছনে যাবে আর কি। আমরা এখন এই চিহ্নগুলো একবার দেখবো যে কোথায় এই চিহ্নগুলো কোথায় কোথায় গেছে। ওকে, সর্বপ্রথম আমরা এই যে চিহ্নতে আসি, চিহ্নের আশেপাশে চাপ দিলাম, এই যে ভিভাস, ঠিক আছে, এই যে ভিভাসটা একটা চাপ দিলাম, ঠিক আছে, এই যে দ্বিতীয়তে এখানে আসছে, ঠিক আছে, তৃতীয়তে এটা কোথায় গেছে, এটা হলো MT61 সিপিইউতে গেছে, ঠিক আছে, আবার চাপ দিলাম, আবার এখানে একটা সেকশনে গেছে। ওকে, এটা ভিভাস ইন হইলো এই লাইনের মাধ্যমে, এবং দ্বিতীয়ত ভিভাস কি আউট হইলো এই লাইনের মাধ্যমে, তারপর কি ইউএসবি ইন হইলো এই লাইনের মাধ্যমে, ঠিক আছে, তারপর কি এলো, তোমার এটা হচ্ছে বিটিবি কানেক্টর, বিটিবি কানেক্টর ইন হলো, ভিভাস লাইন ইন হলো, ঠিক আছে, তারপর এটাতে গেল হচ্ছে এই যে আজকের যে ক্লাসটা হলো এটা হলো ফিল্ম গ্যাস সম্পর্কে। ঠিক আছে, আজকে আমরা এই ক্লাসটাই দেখবো। ওকে, এখন মজার বিষয় দেখো, এই যে ভিভাস, ঠিক আছে, এইখানে তোমার পরপর দুইটা জায়গায় আসছে, এই ভিভাস এখানে আসছে, এই দেখো প্রথমে এই যে এই জায়গাটায় আসছে, ঠিক আছে, এবং নিচে কিন্তু আর একটা ভিভাস আসছে, ঠিক আছে, একসাথে কিন্তু দুইটা ঢুকছে, এই ফিউল গ্যাস সেকশনে একসাথে দুইটা ঢুকছে ভিভাস, ঠিক আছে, একই সাথে। ওকে, আমরা তো দেখলাম যে এখানে চাপ দিলে দেখতে পারবা, আবার এই লেখাটা এখানে চলে আসবে, দেখবা, এই দেখো অনেক দেখাই, আমি যেটা কেটে দিই, এই দেখো এই দেখা চলে দেখছে আসছে। আমি যেটা এতক্ষণ বলতেছিলাম যে একসাথে কিন্তু এই ভিভাসটার দুইটা লাইনে অ্যাড হয়েছে। ওকে, আমরা এক একটা করে দেখবো যে এই ভিভাসটার কাজ কি, একটা একটা করে দেখবো। ওকে, সর্বপ্রথম এই ভিভাসটা যখন এখানে এন্ট্রি নিল মানে আসলো, তখন কিন্তু এখানে তোমার হচ্ছে ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়েছে। দেখতে আমরা ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে সূত্র হইলো যে এখানে একটা ভোল্টেজ লাইন থাকতে হবে, ঠিক আছে, একটা R1 রেজিস্টার থাকতে হবে,
R2 রেজিস্টার থাকতে হবে। এখানে কিন্তু একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়েছে। এখন আমি কিন্তু অনেকবার বলছি যে ভোল্টেজ ডিভাইডার কিভাবে তৈরি হয় বা এর সূত্র কি। চলো আমরা ভোল্টেজ ডিভাইডারের সূত্র দেখে আসি। ভোল্টেজ ডিভাইডার হতে গেলে আগে লিখি ভি ভি সমান সমান ডি। ভাই আমার লেখা কিন্তু ভালো না, তোমরা এটা বুঝালো, ঠিক আছে। ভিডি ভিডি মানে কি ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে। এখন আমরা যদি এটা দাগ দিয়ে দিলাম, সূত্র অনুযায়ী আমরা এটা লিখে ফেলি ভি। আরে আল্লাহ কি বাজে লেখা ভাই। এটা আচ্ছা ধরে নিও এটা হলো ভি, ঠিক আছে। সূত্র আমাকে এটা সূত্র দেখতেছি ভি গুণন R2 R2, ঠিক আছে। এবং R1 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 প্লাস R2। ভাই আমি বুঝতেছি যে তোমরা বুঝতেছো না, আমি তোমাদের বলে দিই। এটা হচ্ছে ভি, ঠিক আছে, এটা হচ্ছে ভি, এটা হলো গুণন, এটা ভি গুণন, এটা হচ্ছে R2, আর নিচে আছে R1 গুণন R1 প্লাস, ঠিক আছে, R1 প্লাস। আচ্ছা আমি ভালো কি লিখবো কি, চলো আরেকবার লিখি ভি ভি গুণন সূত্র অনুযায়ী ভি ভালো হয়েছে রে, ভালো হয়েছে লেখাগুলো। ভি গুণন R2, ঠিক আছে। তারপর হলো R1 প্লাস R2, ওকে। এখন আমরা সমান সমান দিই। আমরা জানি এই ভিটা কি, এই ভিটা হলো ভোল্টেজ। এখানে ভোল্টেজ কত আসছে আমরা জানি, ভি বাসলিনের ভোল্টেজ কত 5, এটা কিন্তু আমরা সবাই জানি। এই ভি বাসলিনের ভোল্টেজ হলো 5। তারপর কি আছে গুণন দিলাম। এখন R2 কি, আর এখানে হলো R2। এখানে কিন্তু দেখতে পারবা আমরা অনেকের মনে প্রশ্ন থাকে ভাই আমরা এটা বুঝি না যে R1 রেজিস্টার কোনটা, R2 রেজিস্টার কোনটা। দেখো সবচেয়ে সহজ উপায় কি, R2 চেনা উপায় হলো কি, R2 এর সাথে তোমার একটা গ্রাউন্ড থাকবে, দেখতে পারবো এখানে গ্রাউন্ড আছে, এই যে R2 এর সাথে কি একটা গ্রাউন্ড থাকবে, এই যে দেখতে পারবো R2 এর সাথে কিন্তু একটা গ্রাউন্ড আছে। এবং R2 রেজিস্টার কত, আর রেজিস্টার হলো 49K, ঠিক আছে। এই যে আমরা এখন লিখে ফেললাম 49K, 49, আসলে 49 না 39K, ঠিক আছে। এই যে 39K, ঠিক আছে। এবং নিচেতে দেখলাম কি R1 কত আছে, এই যে R1, এটা কিন্তু R1 রেজিস্টার, R1 আছে 330K, ঠিক আছে। এই যে আমরা 330, আরে ভাইয়া 330, ওকে ভাই লেখা তো ভালো হচ্ছে না। ওকে 330 প্লাস কত, প্লাস হলো তোমার হচ্ছে R2 আছে 39, ঠিক আছে 39। এখন আমরা এটা যোগ করব, 5 ভোল্ট গুণন 39, এটা গুণ করলে হয় 195, কি হয় গুণ করলে 195, ওকে। এবং নিচে আছে 330 প্লাস 39, তাহলে কত হয় 369, আচ্ছা 369, ওকে 369 মানে 369। এখন আমরা যদি এটা কাটাকাটি করি বা ভাগ করি, সেক্ষেত্রে 0.5 আসে, কি আসে 0.5, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো এইটা ডিভাইডার কিভাবে তৈরি হয়। এই লাইনে যখন ভিবাস প্রবেশ করলো তখন কি ভোল্টেজ ডিভাইডার তৈরি হলো, আর ভোল্টেজ ডিভাইডারে এখানে কিন্তু 0.5 পাইলাম, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিং বইয়ে সুন্দর মতো করে বোঝানো আছে, দেখতে দেখে দিই, কত সুন্দর করে বোঝানো আছে একবার দেখো। এই যে ভোল্টেজ ডিভাইডার, যেখানে আমি বললাম একটু আগে, এই যে ভিডি মানে কি ভোল্টেজ ডিভাইডার, সূত্র কি ভি গুণন R2, আর নিচে হলো R1 প্লাস R2, ঠিক আছে, সমান সমান ভি। এই যে ভিটা দেখতেছো এইটা কি ভোল্টেজ কত আসছে এই লাইনে 5 ভোল্ট গুণন 49 হলো R2 রেজিস্টার, এর মান হলো 49, আর R1 এর রেজিস্টারের মান হলো 330, এবং প্লাস R2, এই যে প্লাস R2 তো আমরা জানি যে হচ্ছে 39, ঠিক আছে। এখন সমান সমান কত হলো 195, এই যে এটা গুণ করলাম, এটা গুণ করে হলো 195, আর নিচে প্লাস করে যোগ করে হলো 169,
এবং এটা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে 0.5 আসবে। বুঝা গেছে? আমাদের কিন্তু এটা মোবাইল সার্ভিসিং বই সুন্দর মতো দেওয়া আছে। ওকে, এখন যে জিনিসটা দেখব, এই যে 0.5 আসলো, 0.5 আসলো, আমরা এই ভিউএস লাইনটা পাইলাম। এই ভিউএস লাইনটা 0.5 কোথায় পাইছিল, কোথায় আসলো? আমরা এই জায়গাটা দেখি আগে, আমরা যে ছোট করে দিই, দেখা যাবে। এই দেখো, এখানে কিন্তু হচ্ছে ডিভাইডার সার্কিট তৈরি হয়েছে। ডিভাইডার সার্কিট তৈরি হয়ে এই লাইনটা কোথায় গেছে, লাইনটা কোথায় গেছে দেখি আগে, লাইনটা কোথায় গেছে, লাইনটা, এই যে ভিসিডিটি। ভিসিডিটি কোন সেকশন গেছে? চার্জিং আইএফ সেকশন। চার্জিং আইএফ কি? চার্জিং আইএফ কি? চার্জিং আইএফ হচ্ছে চার্জিং ইন্টারফেস। ঠিক আছে, আইএফ মানে হচ্ছে ইন্টারফেস। ওকে, এবং যে সেকশনে গেছে এটা হচ্ছে ভিসিডিটি সেকশন, যে পিনে গেছে। ঠিক আছে, T11 নম্বর পিন, T11 নম্বর পিন এবং হচ্ছে ভিসিডিসি। এখানে কিন্তু 0.5 আসা দরকার। যদি 0.5 আসবে, ঠিক আছে, যদি এই 0.5 এই ভিসিডি লাইনে না আসে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ফেক চার্জিং হবে। কি হবে? ফেক চার্জিং হবে। এখন বলতে পারো যে ভাই এই ভিসিডিটি কি? এই ভিসিডিটি কে, ভিসিডিটি পুরো অর্থ কি, পুরো নাম কি? ভিসিডিটি পুরো নাম হচ্ছে ভোল্টেজ চার্জ ডিটেক্ট। চার্জিং কি ডিটেক্ট করে, এই লাইনের মধ্যে ভোল্টেজ চার্জ ডিটেক্ট। মূল কাজ কি? চার্জ ডিটেক্ট করা। ঠিক আছে, চার্জার লাগানো আছে কিনা এটা বুঝানো বা বুঝবে। ঠিক আছে, চার্জার ভোল্টেজ গড়ানো আছে কিনা। ঠিক আছে, এরকম এই কাজগুলো করে, এটার মূল কাজ। এই ভিসিডিটি লাইন, ঠিক আছে, এই যে 0.5 যদি 0.5 না আসে বা নষ্ট হয় এই লাইনটা, সেক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হতে পারে? সেক্ষেত্রে তোমার কি হবে? চার্জার লাগালে চার্জের আইকন আসবে না, প্রথমে চার্জিং স্টার্টই হবে না, আইকন আসবে না, এরকম সমস্যা হবে। চার্জিং বারবার কেটে যাবে, চার্জিং কানেক্ট হবে, ডিসকানেক্ট হবে, এরকম সমস্যা হবে। চার্জিং আনস্টেবল, ঠিক আছে, সমস্যা তৈরি হবে সবসময়। কি হবে? পিএমএসসি সঠিক চার্জ কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যাবে কি যে এটা ফেক চার্জিং হবে। ঠিক আছে, ওকে, আমরা যেটা দেখলাম, আচ্ছা আমরা প্রত্যেকটা দেখি। এই যে এখন ভিসিডিটি লাইন দেখলাম, আমরা প্রথম থেকে দেখি, মাঝখান থেকে না দেখে আমরা ভিসিস থেকে দেখি, দেখতে পারবা ভিসিস। চলো আমরা ভিসিসটাও দেখে নিই। ওকে, আচ্ছা এই ভিসিস কোনটা জানো? আমি তোমাকে দেখাই। এই ভিসিসটা হচ্ছে আমাদের আমার তোমার মনে আছে যে আমি ক্লাসের প্রথমেই বলছিলাম যে চার্জিং আইসি দুইটা কাজ, একটা হলো ব্যাটারিকে চার্জ দেওয়া, যেমন 13 নম্বর এবং 14 নম্বর পিন থেকে কি ব্যাটারিকে চার্জ দেয়, এবং 15 এবং 16 নম্বর, 15 এবং 16 নম্বর কাজ পিনের মাধ্যমে চার্জিং এসি ভিসিস তৈরি করে বা ভিপিএস তৈরি করা। ঠিক আছে, এই লাইনটা বিভিন্ন সেকশনে চলে যায়, এই লাইনটা বিভিন্ন সেকশনে যায়। তার মধ্যে একটা সেকশন আসছে কি তোমার হচ্ছে ইয়াতে চার্জার আইএফ সেকশনে আসছে। চার্জার কি আইএফ সেকশনে আসছে। এই যে ভিসিস দেখো, আইকনটা শো করে দেখাই, এই যে ভিসিস। ঠিক আছে, বিভিন্ন সেকশনে চলে যায় চার্জিং আইসি থেকে, তার মধ্যে একটা সেকশনে চলে আসছে এই ভিসিস। ঠিক আছে, এই ভিসিস। এখন কথা হলো যে ভিসিস কি, ভিসিস এর অর্থ কি, বা পুরা কি, বা কাজ কি, এটা নষ্ট হলে কি হয় আমরা এটা বলি। ভিসিস অর্থ হলো ভোল্টেজ সেন্স লাইন। এই লাইনটা এটার নাম হচ্ছে ভিসিস। ভিসিস নাম হলো কি ভোল্টেজ সেন্স লাইন। এটা মিডিয়েটেক ক্ষেত্রে এটা এই নাম হয়ে যায় ভিসিস। ঠিক আছে, আর কোয়ালকামের ক্ষেত্রে এই লাইনটা কি হয়ে যায় বিপিএস। এই লাইনগুলো কি হয়, যেটা কথা বললাম যে চার্জিং এসি থেকে এই লাইনটা লাইটিং এসিতে যায়, পাওয়ার এসিতে যায়, গ্রাফিক সেকশনে যায়, নেটওয়ার্ক সেকশনে যায়। ঠিক আছে, এরকম এই জায়গাটায় আসছে। ওকে, এখন এই ভিসিস লাইন, লাইনের কাজ কি এই ভিসিস লাইনে? ঠিক আছে, ফোন অন করার মতো ভোল্টেজ আছে কিনা এটা বুঝবে এই লাইনের মাধ্যমে। পাওয়ার ভোল্টেজ হলে পাওয়ার কট কাটবে, এরকম জিনিস বুঝবে। অতিরিক্ত ভোল্টেজ হলে চার্জ কমানো, ঠিক আছে, এই লাইনের মাধ্যমে। ভোল্টেজ কম হলে চার্জ বাড়ানো, এই লাইনের মাধ্যমে। ঠিক আছে, যদি এই লাইনটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হতে পারে এই ভিসিস। সেক্ষেত্রে তোমার মনে করি পিএমএসি সঠিক ভোল্টেজ সেন্স করতে পারবে না। ঠিক আছে, পাওয়ার অনুমতি দিবে না, চার্জারের আইসি ভোল্টেজ কি নিবে না, এরকম সমস্যাগুলো তৈরি হবে এই ভিসিস যে আইডি যদি ভিসিস লাইনে যদি এরকম সমস্যাগুলো তৈরি হয়।
এখন আসি ব্যাড সেন্স। এরপরে কি আছে? ব্যাড সেন্স। ঠিক আছে, ব্যাড সেন্স। ব্যাড সেন্স মানে কি? ব্যাড সেন্স হলো ব্যাটারি সেন্স লাইন। কি নাম? ব্যাটারি সেন্স লাইন। ঠিক আছে, এই এই পিনটার কাজ কি? ব্যাটারি লো নাকি ভালো, ব্যাটারি কি ভালো আছে, ব্যাটারি ফুল হয়ে গেছে নাকি লো আছে, তবে চার্জার কি অটো কাট, ঠিক আছে, চার্জিং কাট অফ কন্ট্রোল করবে এই লাইনের মাধ্যমে। ঠিক আছে, চার্জারে অটো কাট হচ্ছে কিনা বা ওভার ভোল্টেজ প্রোটেকশন করবে এই লাইনের মাধ্যমে। তারপর কি ব্যাটারি লাগানো আছে কিনা তা বুঝবে কি এই লাইনের মাধ্যমে। ব্যাটারি কি নকল নাকি ডেড, ডেট অবস্থায় আছে, এটা সব কিছু বুঝবে কি এই লাইনের মাধ্যমে। এই কি, এর নাম কি? ব্যাড সেন্স। ঠিক আছে, এখন এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হইতে পারবে? পিএমআইসি ব্যাটারি ভোল্টেজ বুঝতে না পারলে সেক্ষেত্রে এটা কি স্টাডি হবে না। এই পিনটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কি চার্জিং স্টাডি হবে না, বা মাঝে মাঝে চার্জিং 0% দেখাবে বা 100% দেখাবে। ঠিক আছে, ভুল সেন্সিং হলে চার্জিং পার্সেন্টেজ ভুল দেখাবে, হুট করে দেখবা যে 0% হয়ে কি শট ডাউন হয়ে গেছে এটার মাধ্যমে। তবে মনে করবে এই লাইনের মাধ্যমে মাধ্যমে দেখা যাবে যে পিএমএসি মনে করবে যে ব্যাটারি নাই বা ব্যাটারি ডেড। ঠিক আছে, এরকম অনেক সমস্যা হবে। বা কিছুক্ষণে তারপর দেখবা যে চার্জিং অটো কেটে যাবে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য চার্জ নেবে, ঠিক আছে, নিয়ে বন্ধ হয়ে যাবে। বারবার হচ্ছে কানেক্ট ডিসকানেক্ট এই লাইনের মাধ্যমে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ব্যাড সেন্স এরকম প্রবলেমগুলো হবে। এখন এরপরে আছে কি আই সেন্স। কি সেন্স? আই সেন্স। আই সেন্স, আই সেন্স মানে কি? কারেন্ট সেন্স লাইন। ওকে, কারেন্ট সেন্স লাইন। এই যে এই কারেন্ট সেন্স লাইনের কাজ কি? কি চার্জিং কারেন্ট বেশি আছে নাকি কম আছে, ঠিক আছে, ফাস্ট চার্জিং নাকি সেফ চার্জিং হবে, এগুলো কিন্তু এই লাইনের মধ্যে বুঝবে। তারপর কারেন্ট বেশি হলে চার্জিং কমিয়ে দেয়, আবার কারেন্ট পুরোপুরি বন্ধ হলে চার্জিং কি বাড়িয়ে দেয়। ঠিক আছে, এরকম সমস্যাগুলো এর সমস্যা বলতে কি এগুলো এর মূল কাজ। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পারছো? তারপর লাইন কি আসলো? ব্যাটন। দেখতে পাবা আইসেন্সের পরে কি আসলো? বাটন। বাটন, বাটন মানে কি? ব্যাটারি ডিটেক্ট লাইন। এর পুরো অর্থ আর কি ব্যাটন। ব্যাটনের পুরো অর্থ কি? অনেকে ব্যাটন বলে, অনেকে বাটন বলে, আপনার যেটা সুবিধা হয় সেটা বলবে। আমার সুবিধা অনুযায়ী আমি বাটন বলতেছি। বাটনের পুরো নাম হচ্ছে ব্যাটারি ডিটেক্ট লাইন। ঠিক আছে, এই লাইনের মাধ্যমে পিএমআইসি বুঝে, আইসি বুঝে কি ব্যাটারি লাগানো আছে কি লাগানো নাই, ব্যাটারি সঠিকভাবে কানেক্ট আছে নাকি নাই। ঠিক আছে, এই লাইনের মাধ্যমে বুঝবে। এর মূল কাজটা এটাই, মূল কাজই এটা যে ব্যাটারি আছে, ব্যাটারি আছে নাকি ব্যাটারি লো। ঠিক আছে, বাটন নাই নাকি বাটন হাই। ঠিক আছে, এই লাইনের মাধ্যমে বুঝতে পারবে প্রসেসর কত এম্পিয়ার ব্যাটারি সাপোর্ট করে, ব্যাটারি মিলি এম্পিয়ার কত, কত ওয়াট সাপোর্ট করে। ঠিক আছে, সেই অনুযায়ী ব্যাটারি লাগানো আছে কিনা বা লাগানো যাবে কিনা। ঠিক আছে, এই যে বিস্তারিত সব কিছু কিন্তু এই বাটন লাইন। ওকে, সব কিছু কি বাটন লাইন, এই লাইনটার মাধ্যমে। এখন কথা হলো যদি বাটন নষ্ট হয়ে যায়, এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় বা মিসিং হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি সমস্যা হতে পারে? প্রথমে কি ব্যাটারি ডিটেক্ট হবে না। প্রথমে কি ব্যাটারি ডিটেক্ট নেবে না। ব্যাটারি যদি ডিটেক্ট না হয় সেক্ষেত্রে কি হবে? চার্জিং স্টার্ট হবে না। ঠিক আছে, ইনস্ট্যান্ট ব্যাটারি সব কিছু দেখাবে। ঠিক আছে, ব্যাটারি ইরর মেসেজ আসবে, চার্জিং লোগো আসবে না। ঠিক আছে, তারপর ডেড মোডে দেখাবে, ব্যাটারি ভালো থাকলেও ফোন কি ডেড মনে হবে যদি এই লাইনটা মিসিং থাকে। বুঝতে পারছো? এরপরে কি আসলো? ভিসিডিটি। ভিসিডিটি সর্বপ্রথম বলছি যে এই লাইনে কি 0.5 আসতে হবে, নাহলে কি ফেক চার্জিং হবে। এটা কিন্তু সর্বপ্রথমে এসেই বলছি যে এই লাইনে 0.5, যেটা আমি ক্যালকুলেশন করলাম এই যে ডিভাইডার সার্কিট থেকে 0.5 আসবে। এই লাইনের মধ্যে যদি না আসে তাহলে কি ফেক চার্জিং হবে, সহজ কথা। এরপর আসলো কি চার্জ এলডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা কি খুবই গুরুত্বপূর্ণ লাইন, চার্জ এলডিও। আমি একটু আগে বলছিলাম না যে ভিভাস দুইটা লাইনে একসাথে আসছে, এই যে একটা ভিভাস, ঠিক আছে, এখানে দুইটা লাইনে একসাথে ভিভাস আছে, এই যে একটা লাইন, এই যে একটা ভিভাস। ঠিক আছে, এই লাইনটাই কিন্তু হচ্ছে চার্জ এলডিও। এটা কি চার্জ এলডিও। এখানে কিন্তু ভিভাস আসছে, এই জায়গাটা আসছে কিন্তু 5 ভোল্ট। এই জায়গাটা কি আসছে? এই ভিভাসটা কি, এটা কি 5 ভোল্ট। এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে,
এই ভিভাস লাইন ভিসিডিডি লাইনে আসছে কি 5 ভোল্ট, এইখানে আসছে 4.7, মানে আসছে 5 পয়েন্টে, কিন্তু এখানে একটা রেজিস্টার আছে দেখতে পারবা, এই যে আমি আরো ভালো মতো দেখাই, এই যে রেজিস্টার দেখা যায়, রেজিস্টার ইয়া কত, পাওয়ার কত, 7.5। এই রেজিস্টারের ক্ষেত্রে মানে এই রেজিস্টার থাকাতে কি হচ্ছে, এই ভোল্টেজটা একটু কমে আসছে, 5 পয়েন্টেই ছিল, মানে 5 ভোল্টেই ছিল, ঠিক আছে, এটা কমে কি আসছে 4.7 আসছে। এই লাইনে কি বর্তমানে এই রেজিস্টার থাকাতে এটা কি 4.7 আসছে এই লাইনে। এখন এই লাইনটা কোথায় গেছে দেখতে, আমরা যেটা দেখলাম যে এই চার্জ এলডিওতে আসছে, কোথায় আসছে, চার্জ এলডিওতে আসছে। আমি তোমাকে আমি এইটাতে এতক্ষণ দেখাইলাম হচ্ছে স্কেমেটিক ভাবে, এটা কি দেখালাম, এটা হচ্ছে কি স্কেমেটিক দেখালাম। এখন তোমাদেরকে আমি দেখাবো কি যে বিট ম্যাপ, বিট ম্যাপে কিন্তু একদম নিখুঁত ভাবে দেখা যায়, এই জন্য আমি বিট ম্যাপ দেখাবো। চলো বিট ম্যাপে চলে যাই। তাহলে আমরা কি বুঝলাম যে এই লাইনে বিবাস দুইটা একসাথে চলে আসছে, একটা হলো এই বিবাস আসছে এই লাইনে একটা, এই প্রথমে ভিসিডিলি লাইনে গেছে, এবং দ্বিতীয় যে লাইনটা আসছে এটা কি বিবাস লাইনে আসছে, বিবাস লাইন চার্জ এলডি লাইনে আসছে। ওকে, চলো আমরা আগে দেখি নিই বিট ম্যাপে। ওকে, মনে আছে আমি কিন্তু বলছিলাম যে ভিভাস কিন্তু পরপর দুইটা লাইনে আসছে, দেখতে পারবা। আমরা যদি এখানে চাপ দিই, এই যে এখানে যদি আমরা চাপ দেই, এই লাইনের উপর চাপ দেই, ঠিক আছে, এই দেখো আমি তোমাকে আরো সহজে দেখাই। আর এই রেজিস্টার গুলোর ইয়া দেখো, এই রেজিস্টার গুলোর নাম দেখো, এই রেজিস্টার নাম কি R207, আর এই রেজিস্টারের নাম কি R209 নম্বর, 7 207 এবং 209। চলো আমরা যখন বিট ম্যাপে যাই তখন দেখতে পারবা যে এখানে লেখা আছে, এই দেখো R207, এই দেখো R207, R209। আমরা যদি এই ভিভাস লাইনের উপর চাপ দিই দেখতে পারবো একটা নীল রঙের একসাথে দুইটা ঢুকছে, এই দেখো চাপ দিলাম, ঢুকছে, দুইটা দুইটা ঢুকছে। ওকে, আমরা যেটা দেখছি যে এই ভিভাস একসাথে এখানে কিন্তু দুইটাতে ঢুকছে, ঢোকার পর এখানে কিন্তু একটা ভিসিডিটি সেকশনে ঢুকছে একটা ভিভাস, এই যে ভিসিডিটি সেকশনে পর রেজিস্টার হয়ে ভিতরে চলে গেছে, কত নম্বর পেয়ে গেছে T1, T11, ঠিক আছে, মানে হচ্ছে T11 বিসিডি লাইনে ঢুকছে। এবং আমি যেহেতু বলছিলাম যে এই লাইনে আমার দুইটা ঢুকছে, সেক্ষেত্রে আমাদের আরেকটা পিন দেখি, এই যে ভিভাস ঢুকছে একটা, এটা তো চার্জ এলডিও, চার্জ এলডিও হয়ে একটা ক্যাপাসিটার হয়ে, ঠিক আছে, একটা ক্যাপাসিটার আবার ঢুকছে কত নম্বর ইয়েতে R11, একটা ঢুকছে হচ্ছে T11, একটা ঢুকছে কি R11, চার্জ এলডিও সেকশনে, চার্জ এলডিও পিনে আর কি। এখন কথা হলো, মনে করো চার্জ এলডিও ঠিক আছে, কি কই গেল R11, এই যে R11, মনে করো এই লাইন চার্জ এলডিও কি ঠিক আছে, কিন্তু ভিসিডিটি লাইন নেই, কি লাইন নেই, চার্জ এলডিও। এই জায়গাটা আমরা যেহেতু দেখছি যে এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো, বুঝো, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা দেখছি যে এখানে দুইটা লাইন ঢুকছে, একটা হলো তোমার হচ্ছে ভিসিডিটি লাইনে ঢুকছে, একটা হলো কি চার্জ এলডিও লাইনে ঢুকছে। মনে করো চার্জ এলডিও লাইন ঠিক আছে, কিন্তু কি ভিসিডিটি লাইন নষ্ট বা নাই বা কানেক্ট বা মিসিং, ঠিক আছে, তাহলে কি কি সমস্যাতে দিতে পারবে। তারপরও চার্জিং কি হবে, ওপেন হবে, কি সরি সার্কিট ওপেন হবে, ঠিক আছে, ব্যাটারিও কি কানেক্ট হবে, সবই ঠিক আছে, কিন্তু চার্জিং লোগো আসবে না। আমাদের বুঝতে পারছি কি, যদি চার্জ এলডিও ঠিক থাকে কিন্তু ভিসিডিটি লাইন মিসিং থাকে, সেক্ষেত্রে কি কোনো লোগো আসবে না, এবং বন্ধ অবস্থায় লোগো আসা, বা এটা বন্ধ অবস্থায় লোগো আসবে কিন্তু এটা শুরু হবে না, ঠিক আছে, মানে ফেক চার্জিং আসবে, এক কথা ফেক চার্জিং আসবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চার্জ এলডিও থেকে বুঝলাম যে এই চার্জ এলডিওর কাজ কি। চলো আমরা এখন পরের জায়গাতে যাই। এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম চার্জিং আইএফ সেকশন, কোথায় কিসে কি দেখতেছিলাম এতক্ষণ, আমরা এতক্ষণ দেখতেছিলাম কি চার্জিং আইএফ সেকশন। এই নামগুলা, এর যে পূর্ণ ইয়াগুলো আমি আরেকবার বলে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে।
এই নামগুলো তোমাদেরকে আরেকবার বলে দিই। ওয়েট, আচ্ছা এখানে একবার খেয়াল করো তো এই লাইনগুলো কি কি আছে। ভিসিস, তারপর কি ব্যাট, বাটনস, ঠিক আছে, সরি ব্যাট সেন্স, ভিসিস, ব্যাট সেন্স, আই সেন্স, তারপর আছে কি বাটন, তারপর কি ভিসিডিটি, ঠিক আছে, তারপর কি চার্জ এলডিও। এই নামগুলো একবার বলে দিই। ভিসিস, ভিসিস এর উত্তর যেটা আমি বললাম সিস্টেম ভোল্টেজ সেন্স, এই লাইনের পুরো অর্থ। ব্যাট সেন্স, ব্যাট সেন্সের অর্থ কি বলছি, ব্যাটারি ভোল্টেজ সেন্স লাইন। তারপর কি আসছে আই সেন্স, আই সেন্সে কি বলছি, চার্জিং কারেন্ট সেন্স, ঠিক আছে। তারপরে কি ব্যাটন, ব্যাটনের কি বলছি, ব্যাটারি ডিটেক্ট লাইন। আর তারপরে আসলো তোমার কি এই যে ভিডিআরভি, ভিডিআরভি হচ্ছে ড্রাইভ ভোল্টেজ। এখানে কিন্তু পি 13 নম্বর পিনে আসছে, এটা কিন্তু হচ্ছে ক্লোজ আছে, ক্লোজ মানে কি নাই। ওকে, আমরা নেক্সট জায়গাতে যাই, ঠিক আছে। এটা সর্বপ্রথম এটা কেটে দেই, এটা কেটে দিলাম, কেটে দিয়ে এলের নাম কোথায় গেছে, চার্জিং আইএফ সেকশন কিন্তু শেষ। তোমরা কি বুঝতে পারছো, তোমরা এই ভিডিওগুলো প্রত্যেকেই বারবার বারবার দেখবে, বারবার দেখবে, তাহলে কিন্তু একদম একদম ঝরঝরা একদম হয়ে যাবে, একদম একদম। ভাই এগুলা কিন্তু হচ্ছে কঠিন না, সহজ। ওকে, এটা দেখছিলাম চার্জিং আইএফ সেকশন শেষ, কিন্তু এখন নিচে দেখবা এখানে লেখা আছে চার্জ ডিএম, চার্জ ডিপি, পিন নাম্বার কত M10, এটা হলো কি M11 বা M11, ঠিক আছে। এই দুইটা লাইন কিন্তু একই, চার্জ জিএম, চার্জ কি ডিপি, ঠিক আছে। এই লাইনটার মূল কাজ কি, এই লাইনটার কি মূল কাজ কি, মূল কাজ হচ্ছে যে এইটা কি এই লাইনের মাধ্যমে এই নর্মাল চার্জ হয়, ঠিক আছে, এটা আবার ফাস্ট চার্জ হয়। তারপর কি পিসি ইউএসবি কানেক্ট হয় এই লাইনের মাধ্যমে। তারপর কি চার্জিং কারেন্ট সেকশন, ফাস্ট চার্জিং অ্যালাউ করে এই লাইনের মাধ্যমে, ব্লক করে, কারেন্ট লিমিট ঠিক করে, ঠিক আছে, এই সব এই লাইনের মাধ্যমে করে কিন্তু করে। এই চার্জ, চার্জ খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, চার্জ ডিএম, চার্জ ডিপি, এই লাইনের মাধ্যমে করে। ওকে, তারপর এই লাইনের মাধ্যমে কি করে, তোমার হচ্ছে ইউএসবি কমিউনিকেশন সাপোর্ট লাইন, এই লাইনটা, এটা কি পিসিতে যখন আমরা কানেক্ট করি, ঠিক আছে, এর ডাটা কি এক্সচেঞ্জ হয়। আমরা পিসি থেকে গান নেই না, গান নেই, ছবি নেই, মুভি নেই। আমরা যখন একটা কম্পিউটার দোকানে যে বলি যে ভাই আমাদেরকে গান দেন, বা আমাদের কাছে কাস্টমার এসে বলে যে ভাই আমাদেরকে গান দেন, ঠিক আছে, আমরা যখন ইউএসবিটা কানেক্ট করি, তখন যখন কানেক্টটা পায় তখন সরাসরি এই লাইনের মাধ্যমে পায়, চার্জ ডিএম, চার্জ ডিপি, এই লাইনের মাধ্যমে পায়, ঠিক আছে। এই লাইনটা আরো একটা উপায় আছে, আরো একটা কাজ আছে, এটা কি ওটিজি আদান প্রদান করে, ঠিক আছে, এই লাইনের মাধ্যমে, এই চার্জ ডিএম, চার্জ ডিপি। এখন এটা তো আমরা মূল কাজ দেখলাম এতক্ষণ। এই পিনটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হতে পারে। প্রথমে কি ফাস্ট চার্জিং কাজ করবে না, যদি এই চার্জ ডিএম এবং চার্জ জিপি যদি নষ্ট হয় সেক্ষেত্রে কি করবে না, ফাস্ট চার্জিং কাজ করবে না, স্লো চার্জ হবে, ঠিক আছে। তারপর কি চার্জিং ডিটেক্ট সমস্যা হবে, চার্জ লাগালে, চার্জ লাগালে আসে যায়, আসে যায়, এরকম সমস্যা হবে। তারপর কি পিসিতে কানেক্ট হবে না, কি হবে না, পিসিতে কানেক্ট হবে না যদি এই লাইন সমস্যা হয়। তারপর কি ইউএসবি ডিভাইস ডিটেক্ট হবে না, যেটা কথা বললাম আমি একটু আগে যে আমরা গান টান নেই, এটা কথা বললাম কিন্তু একটু আগে। তারপর কি চার্জিং স্লোলি মেসেজ আসবে, চার্জ ঠিক থাকা সত্ত্বেও দেখা গেলো যে চার্জ চার্জ দেখাচ্ছে ঠিক আছে কিন্তু অনেক স্লো চার্জ হচ্ছে, ঠিক আছে, এই লাইনের মাধ্যমে চার্জ ডিএম, চার্জ ডিপি, ঠিক আছে। তারপর কি মোবাইল সফটওয়্যার বা ফ্লাশিং হবে না, ঠিক আছে। আমরা যখন বুট চাপি ধরি, ঠিক আছে, এই লাইনের মাধ্যমে কিন্তু ফ্লাশিংটা হয় আর কি। এবং এই লাইনের মাধ্যমে কিন্তু হচ্ছে টিভিএস ডাইরেক্ট যুক্ত থাকে। ইনশাল্লাহ আমি আরেকদিন টিভিএস ডাইরেক্ট সম্পর্কে বলবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা তো বুঝলাম যে চার্জ ডিএম, চার্জ ডিপি কি। এখন আসছি পিসি এইচআর, পিসি এইচআর এলইডি, এইটা কি। পিসি এইচআর এলইডির পুরো অর্থ হচ্ছে বা পুরো নাম হচ্ছে পাওয়ার চার্জিং ইন্ডিকেটর এলইডি সেন্টার লাইট। আমাদের বুঝতে পারছো পিসি এইচআর এলইডি,
ঠিক আছে, এটা পুরো নাম কি? পাওয়ার চার্জিং ইন্ডিকেটর, এলইডি সেন্ট্রাল লাইন। ঠিক আছে, এই চার্জিং বা পাওয়ার এসি ইন্ডিকেটর এলইডি কন্ট্রোল করার লাইন। ঠিক আছে, এই লাইনের মাধ্যমে পিএমসি বোঝায় যে চার্জিং এলইডি অন আছে নাকি অফ আছে। ঠিক আছে, আবার ব্লিঙ্কিং কন্ট্রোল করে এই লাইন। এবং আরো যদি আমি সহজভাবে বলি যে এই লাইনটার মূল কাজ কি, পিসিএইচআর এলইডি, এটা কি? চার্জার লাগালে এলইডি অন হয় না? তোর মনে আছে? এই যে আমার একটা মোবাইল, এটা একটা মোবাইল, ঠিক আছে, মোবাইলের মধ্যে এই যে একটা ছোট্ট একটা লাইট থাকে না, বেশিরভাগ ইনফিনিক্স আইটেল দেখতে পারবো উপরে একটা লাইট থেকে শো করে। ঠিক আছে, এইটা কিন্তু সেটা কথা বলছে যে চার্জার লাগালে এলইডি অন হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মূল কাজ যেটা বলতেছে, চার্জার লাগালে এলইডি অন হবে, চার্জার চলাকালীন এটা ব্লিং করে। ঠিক আছে, ফুল চার্জ হলে স্টেবিলিটি করে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেড চার্জিং অবস্থায় এটা এলইডি দেখায়। মানে তারপর হচ্ছে মানে এরকম যে কাজগুলো, এগুলো হচ্ছে মূল কাজ। এখন এইটা যদি এই পিসিএইচআর এই এলইডি লাইনটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হতে পারে? আমি যে প্রথমে যে কথাটা বললাম যে চার্জিং এলইডি, ঠিক আছে, এইটা কাজ করবে না। প্রথমে এটা কি জ্বলবে না, বাট ডেট চার্জিং ইন্ডিকেটার নেই। ঠিক আছে, ফোনের ডেট অবস্থায় চার্জিং নেবে কিনা এই লাইনের মাধ্যমে বুঝাই যাবে না। মনে রাখবেন, এই লাইনটার সমস্যা হলে ফোন সাধারণত চার্জ নেয়, শুধু এলইডি ইন্ডিকেটার কাজ করে না। কথা বুঝতে পারছেন? এই লাইনটা যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কি ফোন চার্জ নিবে, কিন্তু কি এলইডি ইন্ডিকেটার কাজ করবে না। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখলাম, ঠিক আছে, যতগুলো কাজ দেখলাম, তার চেয়েও ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, মানে এতক্ষণ দেখলে বলছি কিন্তু সব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, তার চেয়েও যে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এটা হলো এইখানে গ্যাস। কি জায়গা? এই নামটা কি? গ্যাস। এটা কি? গ্যাস সেকশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যে ক্লাসটার, এটা মূল যে ক্লাস, এই ক্লাসটা মূলই হচ্ছে এই গ্যাস। কি গ্যাস? ওকে, এখন আমরা এই জায়গাটা দেখবো যে এই লাইনটা কোথায় কোথায় গেছে। সেই জন্য আমরা এই সিএসপি এই অংশটায় আমরা কি চাপ দেব। চাপ দিলে দেখতে পারবা এখানে কিন্তু অনেকগুলা লাইন শো করবে। চাপ দেওয়ার সাথে সাথে কি এখানে অনেকগুলো লাইন শো করবে। ঠিক আছে, চলো আমরা চাপ দিই। চলো আমরা চাপ নিই। এই যে এখন আমরা ডবল ক্লিক করলাম, এই যে লাইন শো করছে, লাইন শো করছে। চলো এখন আমরা এই যে মানে তীর চিহ্ন আছে, আমরা তীর চিহ্ন দেখি যে এই লাইনটা কোথায় কোথায় গেছে। চাপ দিলাম এখানে, ঠিক আছে, আবার চাপ দিলাম, এই যে এখানে আসছে গ্যাস, মানে যেখানে সিএসপি যেখানে লেখা লেখা আছে এটা ওখানে চলে যাবে। ঠিক আছে, তবে আবার চাপ দিলাম, এই যে মেইন জায়গা, এই যে এটা কি, এটা কি, এটা দেখতে পারবা সিএসপি সিএসএন, সিএসপি সিএসএন, এটা কিন্তু দেওয়া আছে। এখন এখানে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা হচ্ছে কি জিরো, যে রেজিস্টারটা আছে এটা কি আর আর মানে কি রেজিস্টার 0.1 রেজিস্টার আছে। ঠিক আছে, 0.01 ওমস রেজিস্টার আছে। এখন এইটা কি, এটা কোথায় কানেক্ট হয়েছে তুমি কি দেখতে চাও? এটা এমন এক রেজিস্টার, এই রেজিস্টার আছে 0.01 ওমস রেজিস্টার। ঠিক আছে, আমরা এটা সরাসরি আগে দেখি, মোবাইলের মধ্যে দেখি যে এই এই ইয়েটা ওটা কোথায় আছে। ওকে, এই যে এটা কিন্তু চার্জিং সেকশন। ঠিক আছে, এই যে এটা কিন্তু চার্জিং সেকশন। আমি দেখাইছিলাম না একটু আগে, কই গেল স্কিমেটিকে? আচ্ছা বাদ দাও। এই যে আমি দেখাইলাম যে এই যে একটা রেজিস্টার থাকবে। ঠিক আছে, এই রেজিস্টার হচ্ছে 0.01। এই যে একটা রেজিস্টার, এই রেজিস্টারে কিন্তু হচ্ছে এই রেজিস্টার, এই সাদাটা। ঠিক আছে, এই সাদাটা আমরা দেখতেছিলাম যে আমরা গ্যাস সেকশনে ছিলাম, গ্যাস সেকশনে কিন্তু সিএসপি এবং সিএসএন ছিল। আচ্ছা, সিএসপি এবং সিএসএন কি আগে আমরা এইটা বুঝিনি। সিএসপি মানে হচ্ছে কারেন্ট সেন্স পজিটিভ লাইন। ঠিক আছে, আর একটা নিচে নিচে যেটা ছিল এটা হলো সিএসএন ছিল। ঠিক আছে, কি ছিল? সিএসএন। ঠিক আছে, এই সিএসএন মানে কি? সিএসএন মানে হচ্ছে
কারেন্ট সেন্স নেগেটিভ লাইন, ঠিক আছে। এই যে রেজিস্টারটা আছে এটা হলো লো ভ্যালু পাওয়ার রেজিস্টার। এটা কি লো ভ্যালু পাওয়ার রেজিস্টার, ঠিক আছে। এটা অনেকে বলে শান রেজিস্টার, আমাদের অনেক বাংলাদেশি বলে শান, শান SUN, শান বলে, কিন্তু এটা SUN হবে না, এটা হবে শান্ট, SHUNT, শান্ট রেজিস্টার, বা অনেকে বলে কোড রেজিস্টার। আমাদের বোঝা গেছে? এই রেজিস্টার নাম হচ্ছে শান্ট রেজিস্টার বা কি কোড রেজিস্টার। এখন কথা হলো এই শান্ট রেজিস্টার বা কোড রেজিস্টার মিডিয়া টেকের ক্ষেত্রে কি হবে, এক প্রান্ত ব্যাটারি গ্রাউন্ডে থাকে। এটার ক্ষেত্রে মিডিয়া টেকের ক্ষেত্রে যদি মিডিয়া ক্ষেত্রে মিডিয়া সিপিইউ হয় সেক্ষেত্রে এর এক প্রান্ত কোথায় থাকবে, ব্যাটারি এক প্রান্তের সাথে থাকবে, ব্যাটারি এক প্রান্তের সাথে কি কানেক্ট থাকবে, এই যে ব্যাটারি করে এই যে ব্যাটারির এক প্রান্তের সাথে কি কানেক্ট থাকবে যদি মিডিয়া টেকের ক্ষেত্রে হয় সে, আর যদি কোয়ালকামের ক্ষেত্রে হয় এই শান্ট রেজিস্টারের এক প্রান্ত কোথায় থাকবে, ব্যাটারি প্লাস লাইনের সাথে কানেক্ট থাকবে। আমার তো বুঝতে পারছি কি, আমি আরো ভালো মতো বুঝি। এটা হলো কি প্লাস সাইড, এটা হচ্ছে মাইনাস সাইড, ঠিক আছে। এই যে শান্ট রেজিস্টার যেটা আমি দেখালাম সাদা কালার দেখা যায়, সাদা কালার কিন্তু দুই পাশ আছে। এখন এই মিডিয়া টেকের ক্ষেত্রে এর একটা পাশ কি এই মাইনাসের সাথে যুক্ত থাকবে, এর একটা পাশ, ঠিক আছে, এর একটা পাশ মাইনাসের সাথে যুক্ত থাকবে। এবং কোয়ালকামের ক্ষেত্রে এর একটা পাশ মানে এই পাশটাই কোয়ালকামের ক্ষেত্রে কি প্লাসের সাথে যুক্ত থাকবে। কোয়ালকাম হলে প্লাস এবং মিডিয়া টেক হলে কি মাইনাস, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। এখন সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে কথা, যে এই কোড রেজিস্টার বা আমরা বাংলাদেশে অনেকে বলে যে শান্ট রেজিস্টার, ঠিক আছে। এই কোড রেজিস্টার শান্ট রেজিস্টারে কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ ফোনের ক্ষেত্রে। এই মূল কাজগুলো আমরা দেখি। সর্বপ্রথম এটা ধীরে ধীরে এম্পিয়ার বাড়ায়, এই শান্ট রেজিস্টার কি ধীরে ধীরে এম্পিয়ার বাড়ায়। এটা কিভাবে, এটা আমরা বুঝি। মনে করো আমাদের ফোন একেবারে 0% আছে, দেখবা যে 1 থেকে 20% হইতে একটা চার্জ সময় লাগে না, দেখবা যে 20% হইতে 0.6 নেয়, ঠিক আছে, 1 এম্পিয়ারও নেয় না, 0.6 নেয়। আমাদের যারা হচ্ছে আছে তোমার আই চার্জার আছে তারা দেখতে পাবা যে 1 থেকে যদি আমরা 20% চার্জ হয় তাহলে সেক্ষেত্রে কি 0.6 হয়। তারপর যখন 20% একটু বাড়ে তখন দেখবে যে 1 এম্পিয়ার আসে। তারপর যে মানে যখন আবার 50% হয়ে যায় তখন দেখবা যে 1.5 আসে। যখন দেখবে যে 80% হয়ে যায়, ঠিক আছে, এটা আবার কমে আসে। কমে আসার কারণ হচ্ছে এটা এই চার্জিংটা কি স্টেবল হয় তার জন্য করে আসে। এই যে ধীরে ধীরে এম্পিয়ার বাড়াইলো, প্রথমে 0.6 আসলো, 1 থেকে 20-এর মধ্যে কি 0.6 আসে, মানে একটু হয়। তারপরে কি যখন আবার একটু বাড়লো 50% চার্জ হলো তখন দেখবে যে 1.2 আসে বা 1.5 আসে। এই যে ধীরে ধীরে এম্পিয়ারটা বাড়তেছে তার একমাত্র কাজ করে কিন্তু কি এই কোড রেজিস্টার। কে কাজ করে, এই যে ধীরে ধীরে এম্পিয়ার বাড়ায় তার কাজ কি এই কোড রেজিস্টার বাড়ায়, কোড রেজিস্টার করে, এই রেজিস্টারটা করে, ঠিক আছে। তারপরে কি চার্জার থেকে কত কারেন্ট আসছে, ব্যাটারি থেকে কত কারেন্ট যাচ্ছে, সব কিন্তু এই কোড রেজিস্টার। তারপর কি ফোনের সর্বোচ্চ কত এম্পিয়ার নিতে পারবে, সেভ লিমিট পার হলে চার্জ কমিয়ে দেওয়া, এটা কিন্তু এই কোড রেজিস্টার করবে। সেন্স ঠিক থাকলে ফাস্ট চার্জিং করবে, ঠিক আছে, ভুল রেডিং হলে স্লো চার্জ করবে। এখন এই কোড রেজিস্টার আমি কিন্তু বললাম যে এর এক প্রান্ত, ওয়েট আমি দেখাই আরো, তোমাদের ভাই যেভাবে দেখাচ্ছি, ওয়েট এইভাবে কেউ দেখাবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। এই কোড রেজিস্টার দেখাই, আমি যেটা বললাম এই কোড রেজিস্টারের কথা কি বলছি যে মিডিয়া টেকের ক্ষেত্রে এই কোড রেজিস্টারের একটা কি এই ব্যাটারি লাইনের কি মাইনাসের সাথে কানেক্ট থাকবে, মাইনাস লাইনের সময় কানেক্ট থাকবে এই কোড রেজিস্টার। এখন যদি কোনো কারণে এই কোড রেজিস্টার এই গ্রাউন্ড যেটা এখানে সাথে যুক্ত আছে, এই যুক্ত যেটা আছে এই লাইনটা যদি এটা মিসিং হয়ে যায় তাহলে কি কি ক্ষেত্রে হবে, কি কি সমস্যা হবে। সেক্ষেত্রে তোমার পার্সেন্টেজ যে আছে পার্সেন্টেজ এটা শো করবে না, প্রথম কি পার্সেন্টেজ শো করবে না, এরকম সমস্যা আসতে পারে তোমার কাছে। তারপর দেখা যায় যে কি 1% হয় তাহলে কি হ্যাং হয়ে থাকবে। তোমার ফোনে যদি মনে করো যে 1% আছে, কত পার্সেন্ট আছে, 1% আছে, এটা কি হ্যাং হয়ে থাকবে। চার্জিং হচ্ছে সবই ঠিক আছে কিন্তু কি 1% হয়ে হ্যাং হয়ে থাকবে, বাড়বে না।
তোমার আই চার্জার আছে, আই চার্জার যেটা আছে, ঠিক আছে, এতে দেখবা যে চার্জ বাড়তেছে, ভোল্টেজটা বাড়তেছে, কিন্তু কি হ্যাং হয়ে আছে, দেখাচ্ছে আই চার্জারে দেখাচ্ছে 0.6 থেকে 1.2 হচ্ছে, 1.3 হচ্ছে, 1.5 হচ্ছে, 1.8 হচ্ছে, তারপরও কি চার্জ বাড়তেছে না। তোমার ফোনে যদি 1% চার্জ থেকে 1% হ্যাং হয়ে থাকবে, তোমার ফোনে যদি 20% চার্জ থাকবে 20% হ্যাং হয়ে থাকবে। এর যে বাড়াটা, ঠিক আছে, বাড়বে কিভাবে রে ভাই? এর যে সেন্সিং লাইন, ঠিক আছে, এই সেন্সিং লাইনই তো মিসিং। কথা বুঝতে পারছো? এই সেন্সিং লাইনই তো মিসিং। বাড়বে কিভাবে? ডিটেক্ট করবে কিভাবে? ডিটেক্ট তো করতে পারবে না। এই জন্য হচ্ছে এটা বাড়বে না, ঠিক আছে। মনে করো 1% আটকে দেখবে, 50% আটকে দেখবে, ঠিক আছে, বাড়বে না। হুট করে দেখবা যে তোমার 200% হয়ে গেছে, বা 1000% দেখাচ্ছে, বা 5000% দেখাচ্ছে, 300% দেখাচ্ছে, ঠিক আছে। একমাত্র সমস্যা কি, এই জন্য যদি এই যে এই কোড রেজিস্টার, বা আমরা কেন কি বলি শান রেজিস্টার, এইটা যদি নষ্ট হয়ে যায়, একমাত্র কি এই কারণগুলোতে এগুলো হয়। এই কারণগুলো আমরা আগে আবারও পড়ি বা আবারও দেখি বা বলি, ঠিক আছে। প্রথম কাজ হবে কি, ধীরে ধীরে এম্পিয়ার বাড়াবে, এই তোমার হচ্ছে শান রেজিস্টার বা কোড রেজিস্টার। তারপর কি চার্জার থেকে কত কারেন্ট আসছে, তারপর ব্যাটারি দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তারপর ফোনে সর্বোচ্চ কত এম্পিয়ার নিতে পারতেছে, তারপর সেভ লিমিট পার হলে চার্জ কমিয়ে দেওয়া, তারপর রিসেন্স ঠিক থাকলে ফাস্ট চার্জ করা, ভুল রিডিং হলে স্লো চার্জ করা, ঠিক আছে। এইগুলা হচ্ছে এটার মূল কাজ। আর যেটা বললাম একটু আগে, যে এটার এক পাশ কি অবশ্যই মাথায় রাখবা, ব্যাটারির মাইনাসের সাথে যুক্ত থাকবে, মিডিয়াটেকের ক্ষেত্রে কোয়ালকমের ক্ষেত্রে প্লাসের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। এবং এর ভ্যালু আমরা যেটা দেখতে পারি, এর ভ্যালু কোড রেজিস্টার বা শান রেজিস্টার কোনো কোনো ফোনে দেখা যায় কি 0.001 ওমস, ঠিক আছে। কোনো কোনো দেখা যায় 0.02 ওমস, ঠিক আছে। কোনো জায়গায় দেখা যায় 0.03 ওমস, কোনো জায়গায় দেখা যায় 0.1 ওমস, ঠিক আছে। এটা হচ্ছে ফোন বেঁধে এরকম হয়ে থাকে। আজকে আমাদের যে ক্লাসটা ছিল, এটা কিন্তু হচ্ছে ফিউল গ্যাস সম্পর্কে ছিল, ঠিক আছে। ফিউল গ্যাসের আমরা কিন্তু হচ্ছে A to Z আমি দেখাইলাম, A to Z প্রত্যেকটা জিনিস ভাই আমি দেখালাম। আগের ক্লাসে আমি দেখাচ্ছিলাম চার্জিং আইসি তোর 24টা পিন, এখন দেখালাম কি ফিউল গ্যাসের, ফিউল গ্যাসের যে কাজ A to Z দেখালাম। এখন তোমাদের ক্লাসটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা যেখান থেকে দেখো না কেন, তোমরা টিকটক থেকে দেখো বা ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো, যেখান থেকে দেখো না কেন, ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে ভাই ফলো বা সাবস্ক্রাইব করে দিও। এবং যাদের প্রফেশনাল কাজ করতে চাও, আমাদের বই নিতে পারো, মোবাইল সার্ভিসিং বই। আমাদের বইয়ে কিন্তু ভাই সবগুলো সুন্দরভাবে একেবারে স্টেপ বাই স্টেপ সুন্দর করে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবং অনেক কিছু, শুধু এই চার্জিং না, ঠিক আছে, আমরা পাওয়ার আইসি, ঠিক আছে, অডিও আইসি, এলইডি, ঠিক আছে, এলইডি সেকশন, আমরা প্রত্যেকটা জিনিস আমরা একদম নিখুঁতভাবে দেখাবো, একেবারে নিখুঁতভাবে। ওকে, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সাথে কোনো একদিন দেখা হবে, কথা হবে। আর সাবস্ক্রাইব, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই তোমাদের জন্য, সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ থাকো সবাই, দেখা হবে।